ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। আজকের এই সেশনটাতে আমরা রোজকার হয়ে যাওয়া খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়ে কথা বলবো। আজকের এই সেশনটাতে তোমাদেরকে নিয়ে কথা বলবো। আমরা যেটা কথা বলছি সেটা ভারতের কম্পিটিটিভ এক্সাম বা ভারতের স্টুডেন্টদের একটা ভবিষ্যৎ নিয়ে। যদি আমরা দেখি যে স্টুডেন্টরা প্রচুর পরিশ্রম করে এবং তারা পরিশ্রমটা করে হয় কোনো ভালো জায়গায় জব পাওয়ার জন্য বা কোনো ভালো কলেজে সিলেকশনের জন্য। এবং বর্তমান ভারতের এমনই একটা কন্ডিশন হয়ে গেছে, তুমি কোনো একটা এক্সাম একদম পুরো নিট দেখতে পাবে না। নিটটাও নিট নেই এখন। নিট থেকে শুরু করে ফুড এসআই সমস্ত এক্সামে কিন্তু স্ক্যাম হচ্ছে। আমি লিটারালি স্ক্যাম ওয়ার্ডটাই ইউজ করছি। তার কারণ কেন আমি এটাকে স্ক্যাম বলছি সেটাই আজকের এই সেশনটাতে আমি ডিসকাস করব। যদি ভারতের এক্সামের কথা বলি তাহলে একটা ইন্ডিয়ান এক্সপ্রেসে এটা একটা রিপোর্ট হিসাবে জেনারেট হয়েছিল, ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট হিসেবে জেনারেট হয়েছিল, যেখানে বলা হয়েছে যে লাস্ট 5 ইয়ার্সে 15টা স্টেট মিলিয়ে 1.4 কোটি পরীক্ষার্থী এর আন্ডারে পড়ছে, যারা স্ক্যামের আন্ডারে গেছে। 1.5 করোড়। একটা প্রচুর বড় এক্সাম পেপার লিক হচ্ছে, বারবার এক্সাম পেপার লিক হচ্ছে, পেপার কেনা হচ্ছে, ঠিকঠাক করে টাইম মতো ডেট আসছে না, কাগজ আসছে না, সমস্ত কিছু আসছে না। এই স্ক্যামটা ভারতের এখন এতটাই কমন হয়ে গেছে যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, ভারতের বিভিন্ন স্টেটে, আমি যদি বলি ভারতের বিভিন্ন স্টেটে একবার এক একটা জায়গাতে বিশাল আকারে এই স্ক্যামটা ফুটে উঠছে। তুমি যদি দেখতে পাও তাহলে দেখবে যে আমি মেন যে 5টা স্ক্যাম লাস্ট ইয়ারে হয়েছিল, এবছরের না, জাস্ট লাস্ট ইয়ার 2023-এর ঘটনা বলছি, মেন 5টা স্ক্যাম 2023-এ যেটা হয়েছিল সেটার কথা এখানে লিখেছি। এটা তো কিছুই নয়। যদি আমরা আমাদের স্টেটের আসি, বাট তারও আগে ইউপি পুলিশ কনস্টেবল 2024 এবছরের একটা বিশাল বড় ঘোটালা হয়েছে। সিলেকশন প্রসেস নিয়ে বিশাল বড় ঘোটালা হয়েছে, চিটিং হয়েছে, পেপার লিক হয়েছে, 120 জন অ্যারেস্ট হয়েছে এই ইনসিডেন্টটাতে। এছাড়া যদি আমরা আমাদের দেশের কথা বলি, আমরা আমাদের রাজ্যের কথা বলি, আমাদের রাজ্যে পরীক্ষা খুব বেশি হয়েছে এরকম নয়, যে পরীক্ষা হয়েছে তার মধ্যেও প্রবলেম রয়েছে। 2016-র এসএসসি যে ব্যাচটা ছিল, স্কুল সার্ভিস কমিশনের যে ব্যাচটা ছিল, সেখানে এতজনের চাকরি হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা গেছে। সেখানে তো কত বড় ঘোটালা তোমরা সবাই জানো, প্রত্যেকদিন আমরা নিউজ চ্যানেল দেখছি, সেখান থেকে জানতে পারছি এটা কত বড় ঘোটালা হয়েছে। 2016-র পুরো প্যানেল বাতিল হতে চলেছে, সেই জায়গাটা আটকানো হয়েছে, বাট হতে তো চলেছে। কারণ কি? কারণ সেখানেও ঘোটালা হয়েছে, প্রচুর অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। কিসের বিনিময়? টাকার বিনিময়। এরপরে যদি বলি, একদম রিসেন্টলি যদি বলি, সেটা হচ্ছে ফুড এসআই। তোমরা নিজেরা ফুড এসআই এর এক্সাম দিয়েছো, তোমরা আমার সাথে রিলেট করতে পারবে প্রথম শিফটের কি প্রশ্ন ছিল, লাস্ট শিফটের কি প্রশ্ন ছিল। প্রশ্নের কন্ডিশন নিয়ে তো আমি কিছু বলছি না, প্রশ্নের স্ট্যান্ডার্ড নিয়ে তো কিছু বলছি না। প্রথম শিফটের প্রশ্ন ছিল হয়তো একদম হাই লেভেল এবং লাস্ট শিফটের প্রশ্ন ছিল একদম জল ভাত, সেটা নিয়ে কিছু বলছি না। প্রশ্ন পরীক্ষা দিতে যাওয়া হয়েছে ফোন নিয়ে, তার আগে সমস্ত প্রশ্নগুলো দেখে নেওয়া হয়েছে, উত্তর প্রশ্ন পেপার লিক হয়ে গেছে, এই সমস্ত কিছু হয়েছে এবং তার জন্য ফুড এসআই এর কিন্তু নিয়োগ স্থগিত হয়েছে। এবং রিসেন্টলি, মানে আজকে শনিবার, গতকাল দুজনকে অ্যারেস্টও করা হয়েছে এই ফুড এসআই এর জন্য। এই এত কিছু জিনিসটা অলরেডি হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে জিনিসগুলো হয়েছে না, ভারতের মধ্যেই পেপার লিক, স্টুডেন্টরা হ্যাম্পার হচ্ছে, স্টুডেন্টদের পরিশ্রম হচ্ছে, ওকে, এই জিনিসটা খুব ওকে হয়ে গেছে এবং সবার কাছে, মানে ভারতের সবাই মনে করছে ঠিক আছে পেপার লিক করছে, তোমার কাছে টাকা আছে, তুমি চাকরি পেয়ে যাও, টাকা কিনতে পারবে, তাহলে চাকরি পাও। একটা স্টুডেন্ট যে এত ঘন্টা করে পড়ে সে তার পরিশ্রমের থেকে জিনিসটা পাচ্ছে, সেই জিনিসটা হচ্ছে না। আমরাই তোমাদেরকে বলি পরিশ্রম করো, তার সফলতা নিশ্চয়ই আসবে, কিন্তু এখন যে লেভেলে স্ক্যাম হচ্ছে সেটাতে আর হচ্ছে না। এই স্ক্যামগুলো তো হয়েছেই, এর থেকে যদি বলা হয় সব থেকে বড়, এর থেকেও যদি বড় পেপার লিক, এর থেকেও যদি বড় স্ক্যামের কথা বলা হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের নিট। এবছর যেটা হয়েছে নিট স্ক্যাম 2024। নিট হচ্ছে
নিট কি আগে বলে রাখি, নিট হচ্ছে যেখানে আমাদের সিলেকশন হয়ে থাকে, সিলেকশনের প্রসেস হয়ে থাকে, যেখানে যারা ডাক্তারি পড়তে চায় তারা এই পরীক্ষাটা দিয়ে ডাক্তারি স্কুলে বা ডাক্তারি কলেজে জয়েন করে থাকে। নিটের পরীক্ষা আগে 2016 থেকে নিটের আলাদা টাইপের পরীক্ষা হয় এবং 2016 থেকে এটা কন্ডাক্ট করতো সিবিএসসি। কারণ অনেক রাষ্ট্র, প্রথমে কি হতো বলতো, প্রত্যেকটা রাজ্য আলাদা আলাদা করে টেস্ট নিত, তারপর সব ঠিক হলো যে না একটাই টেস্ট হবে, পুরো ভারতে হবে। সেটার জন্য সেই টেস্টটা 2016 থেকে শুরু হয়েছিল এবং সেটা নিত সিবিএসসি। পরবর্তী সময় 2019 থেকে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই নিটের দায়িত্বটা তুলে নেয় যে সব জায়গায় একই পরীক্ষা হবে, একই রকমভাবে হবে। 2019, 20, 21 থেকে এই নিটের দায়িত্ব পুরোপুরি এনটিএ এর কাছে চলে আসে। তো এবারে নিট স্ক্যামটা কি হয়েছে, কেন জিনিসটা নিয়ে হয়েছে? প্রথমত নিটের ফর্ম ফিল আপের ডেট ছিল 9 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ ফর্ম ফিল আপের ডেট ছিল। ঠিক আছে, এক মাসই ফর্ম ফিল আপ হয়ে থাকে। ফর্ম ফিল আপটা যখন 9 মার্চ হলো তখন এক সপ্তাহের জন্য এক্সটেন্ড করা হলো। ওকে, এটা ওকে, কারণ আমরা অনেক সময় ব্যাংকেও হয়ে থাকে, এসএসসিতে হয়ে থাকে, অনেক সময় টাইম এক্সটেন্ড করা হয়, হয়তো কিছু স্টুডেন্ট মিস করে গেছে, ঠিক আছে। আবার 9 এপ্রিল রেজিস্ট্রেশন স্টার্ট হলো, 9 and 10 এপ্রিল রেজিস্ট্রেশন স্টার্ট হলো, রিওপেন হলো রেজিস্ট্রেশন লিঙ্ক। কেন? এনটিএ বলল যে স্টক হোল্ডারদের রিকোয়েস্টে 9 থেকে 10 এপ্রিল রেজিস্ট্রেশন রিওপেন করা হলো। শুধু এইটুকুনি নয়, 11 থেকে 15 এপ্রিল কারেকশন উইন্ডো রইল। এক মাস অলরেডি সময় দেওয়া হয়েছিল, তারপর আরো এক সপ্তাহ এক্সটেন্ড হলো, তারপর আবার রেজিস্ট্রেশন লিঙ্ক রিওপেন হলো, তারপর এক সপ্তাহ 4 দিন মতো সেটাকে এটা কারেকশন উইন্ডো থাকলো। প্রথমেই মনে হচ্ছিল যে কিছু তো একটা হয়তো অন্য কিছু হচ্ছে। ঠিক আছে, নিটে পরীক্ষা কি টাইপের হয়? নিটে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি, বটানি এই 4টে টপিক থেকে প্রশ্ন আসে। 50 নম্বর করে প্রশ্ন থাকে। ঠিক আছে, 50 করে প্রশ্ন থাকে। এই 50-এর মধ্যে তোমাকে 45 করে আনসার করতে হয়। মানে এখান থেকে তোমাকে আনসার করতে হবে আউট অফ 50 45, এখানেও 45, এখানেও 45 এবং এখানেও 45 তোমাকে এখানে আনসার করতে হবে। ওকে, তাহলে টোটাল তোমাকে আনসার করতে হচ্ছে কতটা? এটা হয়ে গেল 90, এটা হয়ে গেল 90, 180 তোমাকে আনসার করতে হচ্ছে। ওকে, 180টা কোশ্চেন কত নাম্বারের থাকে? 180টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন থাকে 4 নম্বরের, প্রত্যেকটা কোশ্চেন থাকছে 4 নম্বরের। যদি আমি গুণ করি তাহলে টোটাল হয়ে যাচ্ছে 720, টোটাল নাম্বার পাচ্ছি 720। প্রত্যেকটা রাইট আনসারের জন্য 4 নম্বর, প্রত্যেকটা রং আনসারের জন্য -1। ঠিক, প্রত্যেকটা রং আনসারের জন্য -1। আমি এখানে একটা ক্যালকুলেশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জিনিসটা বোঝো। টোটাল 180টা কোশ্চেন হচ্ছে, প্রত্যেকটা রাইট আনসারের জন্য তোমাকে 4 নম্বর দেওয়া হচ্ছে, টোটাল হয়ে যাচ্ছে 720। ঠিক আছে, তুমি যদি 180টাই প্রশ্ন উত্তর করো তাহলে তুমি 720 পাচ্ছ। ধরো তুমি 180টা প্রশ্ন উত্তর করেছো, তার মধ্যে একটা ভুল, তাহলে কি হচ্ছে? তাহলে সেখান থেকে তোমার 1 নম্বরটা অলরেডি কেটে গেল, প্লাস ওখান থেকে তোমার আরো 4 নম্বর মাইনাস হয়ে গেল। মানে তুমি এখানে পেতে পারো 715, অথবা যদি তুমি ওটাকে আনসারই না করো, 1 নম্বরটাকে আনসারই না করো, তাহলে তুমি পেতে পারো 716। তুমি যদি 179টা আনসার করো তাহলে তুমি এটা পাবে, আর তুমি যদি 180 আনসার করে একটা ভুল দাও তাহলে তুমি এটা পাবে। তোমার নাম্বার এখানে হতে পারে 720, 715, 716, এটা হতে পারে। কোনো রকম ভাবেই ক্যালকুলেশন করে 718 বা 719 নাম্বার কি পসিবল? না, কোনো রকম ক্যালকুলেশনেই 720 থেকে পাওয়া পসিবল, 718, 719 ক্যালকুলেশনে নাম্বার আসছে না। বাট এবারে স্টুডেন্টরা এই নাম্বারগুলো পেয়েছে, 719, 718 নাম্বার পেয়েছে। কি করে পেয়েছে চলো ডিসকাস করি। সব থেকে যেটা হাইট হয়েছে সেটা হচ্ছে
এবারের যে এক্সাম হয়েছে নিট ইউজি রেজাল্ট অ্যানাউন্স হয়েছে এবং একজন দুজন নয় 67 জন স্টুডেন্ট নাম্বার 1 র্যাঙ্কে এসছে, মানে 67 জন 720 পেয়েছে, র্যাঙ্ক 1-এ এসছে। এবং শুধু এইটুকুনি নয়, 718 719 এই ধরনের নাম্বারও এসছে, যেটা পসিবলি নয়, মানে নর্মালি পসিবল নয়, গ্রেস দিয়ে হলে হতে পারে, পসিবল তো এমনিতে নয়। 67 জন নাম্বার 1-এ এসছে। এখনো অবাক হওয়ার কিছু নেই। আমি যদি 2021-এর লিস্ট দেখাই, তাহলে 2021-এ 3 জন মাত্র টপ করেছিল, 2022-এর লিস্টে 4 জন টপ করেছিল। টপ মানে কিন্তু 715 পেয়েছিল, 720 কেউ পায়নি, 715 পেয়েছিল 2022-এর লিস্টে। 2023-এর লিস্টে আবার 720 এসছে, বাট এখানে পেয়েছে 2 জন। যেখানে 2 জন 3 জন করে পাচ্ছে, সেখানে 2024-এ টপ করেছে 67, এবং তার মধ্যেও অনেকে 6 জন, এই 67-এর মধ্যে 6 জন একটাই ইনস্টিটিউট থেকে পড়েছে। একটু কি অড লাগছে? আরো আছে, আরো আছে। আচ্ছা, এনটিএ কে যখন জিজ্ঞেস করা হয়েছে যে তোমাদেরকে আগের বছরে 4 জন ফার্স্ট হয়েছে, তার আগের বছরে 2 জন ফার্স্ট হয়েছে, তারও আগের বছরে 2 জন ফার্স্ট হয়েছে, তাহলে এবছরে এমন কি ঘটে গেল যে 767 জন গিয়ে হাইয়েস্ট পেয়ে গেল? এনটিএ কতগুলো রুল, মানে কতগুলো জিনিস রিজন দিয়েছে এই কারণে হচ্ছে। ফার্স্ট বলেছে যে এক্সাম পেপার খুব ইজি। এনটিএ বলেছে এবারে এক্সাম পেপার ভীষণ ইজি হয়েছে। আমি তোমাদেরকে পেপার কাটিং দেখালাম না, মেন জিনিসটা বোঝাচ্ছি। এনটিএ বলেছে পেপার, মানে এবারে পেপারটা ভীষণ ইজি হয়েছে। ইজি হয়নি ভাই। যখন রেজাল্ট বেরোয়নি তখন স্টুডেন্টদের জিজ্ঞেস করা হয়েছিল, উল্টে স্টুডেন্টরা বলেছে এবারের পেপার আগের বারের থেকে ডিফিকাল্ট হয়েছে। এবং এতটাও ইজি হয়ে যেতে পারে না, যেখানে 1-2 জন ফার্স্ট হচ্ছিল সে জায়গায় গিয়ে 67 জন কি ফার্স্ট হবে। এনটিএ বলেছে এবারে পেপার খুব ইজি, বাট না, যারা পরীক্ষা দিয়েছে তারা বলেছিল, রেজাল্ট বেরোনোর আগে তারা বলেছিল এতটাও ইজি হয়নি। ইজি তো হয়নি, উল্টে ডিফিকাল্ট লেভেল বেশি ছিল। সেকেন্ডে এনটিএ বলেছে নাম্বার অফ ক্যান্ডিডেট এবারে অনেক বেশি ছিল, 2023-এর তুলনায় এবার 3 লাখ মতো ক্যান্ডিডেট বেশি ছিল। তো তার মানে কি এটা যে 3 লাখ ক্যান্ডিডেট বেশি আছে বলে আমার নাম্বার, মানে ফার্স্ট যে হবে সে এতজন ফার্স্ট হতে পারে, আমার এখানে 718 719 এরকম অবাস্তব নাম্বার আসতে পারে না, বাট এসছে। এবং 3 নম্বর পয়েন্ট যেটা ও বলেছে সেটা হচ্ছে আউট অফ 67 টপার্স 50, ভালো করে শোনো, আউট অফ 67 টপার্স 50 স্টুডেন্টস গট গ্রেস মার্ক। এটা তাদের ফার্স্ট কি করে হলো? তাদের তো গ্রেস মার্ক দিয়েছে। এমন একটা এক্সাম হয়েছে, মানে একটা বিশাল লেভেলের এক্সাম, যেখানে অ্যাপ্রক্সিমেটলি 80% টপার হয়েছে, তার কারণ তাদের গ্রেস মার্ক দেয়া হয়েছে। এটা কি মানে মানে কি ভেবেছে, এটা কি মজা হচ্ছে জিনিসটা? বাট এটাই হয়েছে। কেন গ্রেস মার্ক দেওয়া হয়েছে? এবার পরের পয়েন্ট আসতে পারে যে কেন তারা কি এমন স্পেশাল করলো যে তাদের গ্রেস মার্ক দেওয়া হলো। গ্রেস মার্ক দেওয়াতে এনটিএ রিজন দিয়েছে আবার দুটো, এনটিএ রিজন দিয়েছে আবার দুটো, যে দুটো জিনিসে গ্রেস মার্ক দেওয়া হয়েছে। এবং টোটাল যদি বলা হয়, বলে দিচ্ছি জিনিসটা, টোটাল যদি বলা হয় 1563 ক্যান্ডিডেটদের গ্রেস মার্ক দেওয়া হয়েছে, এবং এই জন্যই তারা 718 719 নাম্বার পেয়েছে। প্লাস এই যে 67 জন যে টপার ছিল, এই টপারের মধ্যে 50 জন হচ্ছে যারা গ্রেস মার্ক পেয়েছে। এই 50টা কিন্তু এর মধ্যেই রয়েছে যারা গ্রেস মার্ক পেয়েছে। এর পয়েন্টটা হচ্ছে যে গ্রেস মার্কটা কেন এসছে। এনটিএর কথা, প্রথমত এমন কিছু কোয়েশ্চেন ছিল যেখানে পুরনো এনসিআরটি একটা উত্তর দিয়েছে, নতুন এনসিআরটি একটা উত্তর দিয়েছে, তাই দুজনকেই সেম উত্তর, দুজনকেই সেম নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। মানে হচ্ছে ধরো একটা কোনো ফিজিক্সের প্রশ্ন, আমি ফিজিক্সের প্রশ্ন নিয়েই বলছি, যেটা অ্যাকচুয়ালি হয়েছে সেটাই বলছি। ফিজিক্সের প্রশ্নে এনসিআরটি 2018 এডিশনে একরকম উত্তর ছিল, এবং তারপর থেকে 2019 থেকে শুরু করে 2024 পর্যন্ত এডিশনে অন্য একটা উত্তর ছিল। এনটিএ বলেছে যে যেহেতু এনসিআরটি 2018 এই অপশনটাকে রাইট বলেছে, আমরা এটাকেও রাইট বলবো, এবং বাকি নতুন যেটাকে বলেছে আমরা সেটাকেও রাইট বলবো। এটা তো হয় না।
তার কারণ তোমার এই একটা জায়গায় একটা ভুল ছিল, হয়তো সেটাকে রেকটিফাই করে নেওয়া হয়েছে। এই এডিশনে একটা ভুল ছিল, সেটাকে রেকটিফাই করে নেওয়া হয়েছে। পুরনো এডিশনের বইতে কি ছিল সেটাকে দেখে নিয়ে আমি সবাইকে গ্রেস মার্ক দিয়ে দেবো, এটা হয় না, বাট এটা করা হয়েছে। সেকেন্ড, এনটিএ বলেছে যে অনেক স্টুডেন্টরা এরকম দাবি করেছিল যে তাদের টাইমের কিছু প্রবলেম হয়েছে, তারা পুরোটা টাইম পাচ্ছে না, পুরো টাইম পায়নি কোনো কারণে, এবং তার জন্য তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে। তো পুরো টাইম যদি না পায়, এনটিএ কি করতে পারতো, এনটিএ আরো 10-15 মিনিট টাইম দিয়ে দিতে পারতো। সেটা না করে সে 1563 জনকে গ্রেস মার্ক দিয়ে দিল, যেটা করার কথা নয়। ঠিক আছে, আচ্ছা এবার কি হচ্ছে, এখানেও জিনিসটা পুরোপুরি এন্ড হচ্ছে না। এবার কি হচ্ছে, এবার যখন ধরা পড়া হচ্ছে যে কি হয়েছে না হয়েছে, কেন পুরো জিনিসটাকে খতিয়ে দেখা হচ্ছে, সেটা হচ্ছে 20 জন স্টুডেন্ট, 20 স্টুডেন্ট গট নিট পেপারস ইন পাটনার ডে বিফোর দ্য এক্সাম। এবারই আসছে স্ক্যামের সূত্রপাত। এতক্ষণ তো আমাদের পরীক্ষাটা হচ্ছে, এনটি কি করেছে পরীক্ষার পরে ঘটনা বললাম, এবার আসছে সূত্রপাত। পরীক্ষার আগের দিন থেকে পেপার বিক্রি করা হয়েছে, পরীক্ষার আগের দিন থেকে পেপার বিক্রি করা হয়েছে। আমি যদি পুরো জিনিসটা তোমাদেরকে চ্যাটটা দেখাই, আমি কিছু চ্যাট দেখাচ্ছি, যেটা টেলিগ্রাম গ্রুপের চ্যাট। এখানে লেখা রয়েছে অন May 2nd each subject become 40K each, এখানে লেখা রয়েছে on May 2nd each subject will become 40K each। প্রত্যেকটা সাবজেক্টের পেপার 40,000 50,000 করে বিক্রি করা হয়েছে। আরো দাঁড়াও, 1 crore for private college or 50 lakhs for paper depends on you all। তুমি ভালো খারাপ পরীক্ষা দিয়ে 1 কোটি টাকা দিয়ে প্রাইভেট কলেজে যাবে, নাকি তুমি 50,000 টাকা দিয়ে বা 50 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা দিয়ে পেপার নিয়ে ভালো কলেজে যাবে, তোমার উপর ডিপেন্ড করছে। তুমি 1 কোটি টাকা পরে দেবে প্রাইভেট কলেজকে, নাকি 5 লাখ টাকা আমাকে দেবে, আমি তোমাকে পেপার দেবো। এইরকম কথাবার্তা হচ্ছে টেলিগ্রামে, এইরকম কথাবার্তা হচ্ছে টেলিগ্রামে। শুধু এইটুকুনি নয়, এখান থেকে তো কিছু স্টুডেন্ট বলবো না, গার্জেন বলবো, স্টুডেন্টরা তো গিয়ে 50,000 টাকা দিয়ে পেপার কিনতে পারবে না। পেপার যারা কিনেছে তারা গার্জেনরা কিনেছে। তো সেই কিছু গার্জেন এইভাবে তাদের স্টুডেন্টদেরকে ভালো করে পেশ করেছেন। আরো কিছু গার্জেন কি করেছেন জানো, তারা গুজরাটের একটা স্কুলে সেটিংস করে রেখেছে যে আনসার দেখে মুখস্থ করে নিয়ে গিয়ে ওখানে লিখবো, না না এটা প্রচন্ড পরিশ্রম, এত আমি করতে পারবো না। তার থেকে কি করি, একটা ওএমআর শিট নিয়ে আসি, সেখানে আমি মার্কগুলো করে দিই, ওই ওএমআরটা গিয়ে ওখানে আমি প্লেস করে দেবো। ক্যান ইউ বিলিভ ইট? এটা লিটারেলি হয়েছে, এটা লিটারেলি হয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা লিটারেলি হয়েছে। শুধু এইটুকুনি নয়, এখানে মানে এমন জিনিস হয়েছে যেখানে বলা হচ্ছে যে শুধু পেপার লিক করে মুখস্থ করে নিয়ে গিয়ে লিখছো এটুকুনি নয়, তুমি জিনিসটাকে পুরো ওএমআর শিটটাকে আনসার করে সেটা গিয়ে জমা দিচ্ছ। এটাও হয়েছে এবং এটার জন্য অ্যারেস্টও হয়েছে, এটার জন্য অ্যারেস্টও হয়েছে। এই সব জিনিসগুলো অলরেডি ঘটেছে, এই সব জিনিসগুলো অলরেডি এখানে ঘটে গেছে। ওকে, আচ্ছা আরো অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো তোমাদেরকে আমি বলার আছে, যেগুলো বলার আছে। তার মধ্যে আসছে কি, মানে যারা টপ করেছে নিটের মধ্যে, যারা টপ করেছে সেই টপের মধ্যে 6 স্টুডেন্টস যারা একটা সেম এজেন্সি থেকে বিলং করে, যারা টপ র্যাঙ্ক করেছে, মানে যারা ফার্স্ট হয়েছে, তারা একটা এজেন্সি থেকে বিলং করে। এবং যারা 718, 719 এই নাম্বারগুলো যারা পেয়েছে, তারাও কিন্তু ওই একই এজেন্সি থেকে বিলং করছে। এবার কি 2 এ 2 মিলিয়ে 4 হওয়া পসিবল হচ্ছে? এটাই হয়েছে, এই হচ্ছে তাদের নাম। এটা সবকটাই তাদের নাম, তাদের রোল নাম্বার, তারা সবকটা তাদের লোকেশন, হরিয়ানার কাছে তাদের লোকেশন, সবাই যারা টপ করেছে তারা এই একই এজেন্সি থেকে বিলং করে। এবং আমি তো নামগুলো খুব প্রমিনেন্টলি দেখাচ্ছি না, এবং তারা একই রোল নাম্বার, একই জায়গা থেকে বিলং করছে। এবং এই যে 67 জন পাস করেছে না, তার মধ্যেও কিন্তু গ্রেস মার্কের মেম্বারও রয়েছে। 67 জন যারা ফার্স্ট হয়েছে তাদের মধ্যে গ্রেস মার্কের মেম্বারও কিন্তু রয়েছে, 50 জন রয়েছে যারা গ্রেস মার্কে রয়েছে। এবং সবথেকে হাইলাইটের যে ব্যাপারটা, সেটা হচ্ছে নিটের রেজাল্ট আউট হওয়ার কথা ছিল
10 দিন পরে অ্যাপ্রক্সিমেটলি 14th নিটের রেজাল্ট আউট হয়ে গেল 4th 10 দিন আগে আউট হলো। কেন? কারণ 4th জুন কি ছিল মনে আছে? 4th জুন 2024 ভারতবর্ষের লোকসভা নির্বাচনের রেজাল্টের দিন ছিল। মানে পুরো ভারতবর্ষের মিডিয়া ছিল একটা দিকে কনসেন্ট্রেট করেছিল। সেই দিন যদি আমাদের কোনো কিছু রেজাল্ট আউট হয় তাহলে সেটা খুব বেশি হাইলাইটেড হবে না, এটা তাদের উদ্দেশ্য ছিল। এবং এই কারণে 4th জুন বেসিক্যালি 10 days আর্লিয়ার এটা শিডিউল করে রেজাল্টটাকে বের করে দেওয়া হয়। একটা ছেলে যে 16 থেকে 15 ঘন্টা মানে পড়ে যাচ্ছে, পাগলের মতো পড়ে যাচ্ছে, 1 বছর 2 বছর, এগুলো কোনো ছেলে খেলার এক্সাম নয়। এতটা কষ্ট করে পড়ছে, আমাদেরই ভাই বোনেরা পড়ছে, তাদের সাথে এইরকম লেভেলে একটা ফ্রড হচ্ছে, শুধু নিটের কথা বলছি না, ফুড এসআই তোমরা বলো তোমরা কতটা মন দিয়ে পড়েছিলে? সেই জায়গা থেকে এসে আলটিমেটলি কি হলো? যারা লাস্ট বারে শিফটে এক্সাম দিচ্ছিল তাদের তো মনে হচ্ছে বাবা খুব ভালো, আমরা ভালো এক্সাম দিচ্ছি, সহজ প্রশ্ন। যারা কোশ্চেন পেয়ে গেছে তাদের কাছে কি লাগবে? তো এই সিচুয়েশন এখন হচ্ছে, এইটাই হচ্ছে সিচুয়েশন, এবং এটাই হচ্ছে ভারতের স্টুডেন্টদের সিচুয়েশন। অলরেডি স্টুডেন্টরা, সিরিয়াস স্টুডেন্টরা অনেক চাপে থাকে, অনেক প্রেশারে থাকে, অনেক বেশি কম্পিটিশন এখানে রয়েছে। তার মধ্যে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু মানুষ সেই স্টুডেন্টদের লাইফটা নিয়ে ছিনিমিনি খেলা করে, এটাই হয়ে যাচ্ছে। নিটের মতো একটা পরীক্ষা যেটাতে পুরোপুরি আমাদের দেশের ভবিষ্যৎ ডিপেন্ড করছে, ডাক্তারি আসছে, সেটার সূত্রপাত, সেটার ভিতটাই পুরোটা নষ্ট ভিত দিয়ে হচ্ছে। চলো আজকে এই পর্যন্তই রাখছি আজকে ডিসকাশনটা। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারলে। আচ্ছা, আরেকটা লাস্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টও কিন্তু এটাতে ইন্টারফেয়ার করেছে। এবং সুপ্রিম কোর্টও জানিয়েছে যে এটার এক্সপ্লেনেশন দরকার। কারণ পুরো ভারত থেকে যখন একটা জিনিস নিয়ে কথা হবে না, এটা তোমাদের মনে হচ্ছে আমি নিট দিইনি, আমার খুব একটা বদলেশন নয়, এটা নয়। নিট পুরো ভারতের একটা জিনিস, শুধু নিট বলে নয়, স্টেটের এক্সামের কথাগুলোও বলছি, সবাইকে মিলে একসাথে প্রতিবাদটা জানাতে হবে। না হলে না, যখন নেক্সট টাইম তোমার সাথে এটা হবে তখন মনে হবে। যতক্ষণ না আমার নিজের কাছে লাগছে আমি চুপ করে থাকবো, এই জিনিসটা ছাড়তে হবে। এবং এই কারণেই পুরো দেশ থেকে এটার বিরুদ্ধে প্রতিবাদ যাচ্ছে, এবং প্রতিবাদটা যাওয়া উচিত, সেটা যাওয়াটা 100% উচিত। এবং তাই জন্যই সুপ্রিম কোর্টকে এখানে ইন্টারভেন করতে হয়েছে, এবং সুপ্রিম কোর্টও এটার উত্তর চেয়েছে। চলো আজকে সেশনটা আমি এই পর্যন্তই রাখছি। সেশনটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, এবং আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নিও। আমাদের অ্যাপটা আমার ক্লাসের ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবে। সৌম্যা গাঙ্গুলি নাম লেখার লিঙ্ক রয়েছে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক থাকে, প্রিমিয়াম কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল থাকে, ডেইলি কুইজ থাকে, এই সমস্তগুলো থাকে। এত কিছু স্ক্যামের মধ্যেও একটু হোপ নিয়ে আমাদের এগোতে হবে, কারণ হোপ ছাড়া কিছু হয় না। হোপটা রাখতেই হবে। সবাই সুষ্ঠুভাবে, সঠিকভাবে, প্রপার ওয়েতে পরীক্ষা দিয়ে চাকরি পাবে, এই হোপটা যদি চলে যায় তাহলে আর আমাদের লাইফ কিছু থাকবে না। হোপটা নিয়েই মানুষ বাঁচে। তাই সেই হোপটাকে রেখেই আমাদের প্রিপারেশনটাকেও চালিয়ে যেতে হবে। বেস্ট অফ লাক, তোমরা সবাই ভালো থেকো, এবং আমাদের চ্যানেল এবং অ্যাপটাকে ডাউনলোড করে নিও। এবং অবশ্যই ভাবে এই সেশনটা কেমন লাগলো সেটা নিয়ে কমেন্ট করো। এবং আজকে একটা স্পেশাল রিকোয়েস্ট করব, এই সেশনটাকে একটু শেয়ার করো বাংলার সমস্ত জায়গাতে, শুধু পড়াশোনা গ্রুপ নয়, বাংলার সমস্ত জায়গাতে এই সেশনটাকে প্লিজ একটু শেয়ার করো। কারণ সবার এটার বিরুদ্ধে আওয়াজ ওঠানো দরকার। আমি পরীক্ষা দিচ্ছি না, আমার কোনো রিলেটিভ পরীক্ষা দিচ্ছে না, আমার ভাই বয়ে গেল, এই জিনিসটা করলে আর হবে না। নেক্সট টাইম যখন তোমার কাছে আসবে তখন জিনিসটা খুব কষ্ট হবে। তো এই আওয়াজ ওঠানোটা এখন থেকে দরকার। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট সেশনে।